কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আবারও খেলাফত প্রতিষ্ঠিত হবে আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের যে ভিত্তি, সেই ভিত্তির উপর যেভাবে খেলাফা প্রতিষ্ঠিত হয়েছিল আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের খোলাফায়ে রাশিদিনের, কিয়ামতের শেষ মুহূর্তে এসে আবারও খেলাফা প্রতিষ্ঠিত হবে আলা মিনহাজিন নবুওয়া। আর কোরআনে বলা আল্লাহর ওয়াদা পূর্ণ হবে। কোরআনে বলা আল্লাহর ওয়াদা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীন সারা পৃথিবীর সকল দ্বীনের উপর বিজয়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে, কোরআনকে নূর বলে সম্বোধন করেছেন। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরে একদিন পরিপূর্ণতা দেওয়া হবে। মধ্যে অনেক উত্থান পতন যাবে, অনেক দুঃখ কষ্ট যাবে, কিন্তু শেষে এই নূরে পূর্ণতা দেওয়া হবে। এবং পৃথিবীর এমন কোনো মাটির ঘর, এমন কোনো পাকা ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। তো এই দিন যেহেতু আসেনি, সেহেতু এই দিন আসবে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে যে সমস্ত ফিতনা সংঘটিত হবে তার বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনাল কিয়ামাহ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার এবং কিয়ামতের মধ্যে অবশ্যই সংঘটিত হবে। 1, মাউতি, আমার নিজের মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসেবে প্রেরিত হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, নবী হওয়া এবং মৃত্যুবরণ কিয়ামতের বড় আলামতগুলোর একটি বড় আলামত। আগের যুগে এক নবীর মৃত্যু হলে মানুষ আর এক নবীর অপেক্ষা করত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, সেহেতু তার মৃত্যুর পরে আমরা আর এক নবীর অপেক্ষা করব না কিয়ামতের অপেক্ষা? কিয়ামতের অপেক্ষা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত। 10 দিন পরে হোক, 10 বছর পরে হোক, 10,000 বছর পরে হোক, 10 লক্ষ বছর পরে হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত। এটাই সত্য। আর আগের নবীদের ক্ষেত্রে এক নবীর মৃত্যুর পরে আর এক নবী, আর এক নবীর মৃত্যুর পরে আর এক নবী, শেষ নবীর মৃত্যুর পরে কিয়ামত। যেহেতু শেষ নবীর মৃত্যু হয়ে গেছে প্রায় 1400 বছর, সেহেতু এটি নিশ্চিত করে মানুষ বলতে পারবে না যে কখন কিয়ামত হবে, কিন্তু যে কোনো সময় হঠাৎ কিয়ামত হয়ে যাবে। বাগতাতান, হঠাৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে হঠাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। 2 নাম্বার ফাতহু বাইতুল মুকাদ্দাস। স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানাবো, ডানে ভিড় বেশি হচ্ছে, তথা আমার ডানে, এই ভিড়গুলোকে পিছনের দিকে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। স্টেজেও যারা দায়িত্বশীল আছেন তারা স্বেচ্ছাসেবকদের দিয়ে এই কাজটা একটু করিয়ে নেন। 2 নাম্বার হচ্ছে মসজিদে আকসা বিজয় হবে আমার এবং কিয়ামতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন তখন মসজিদে আকসা বিজয় হয়নি। তখন মসজিদে আকসা খ্রিস্টানদের কাছে আছে, রোমান এম্পায়ার, তাদের অনেক পবিত্র জায়গা, ইহুদিদেরও পবিত্র জায়গা, খ্রিস্টানদেরও পবিত্র জায়গা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা তার জীবদ্দশায় বিজয় করে যাননি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে এটা বিজয় হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক খলিফার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদে আকসা বিজয় হয়। দ্বিতীয়বার আর একবার বিজয় হয় সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর যুগে। তৃতীয়বার আরও একবার বিজয় হতে পারে, আল্লাহু আলাম। মসজিদে আকসা বিজয় হবে। 3 নাম্বার, এমন ভয়ঙ্কর মহামারী, ছাগলে বা পশু প্রাণীতে যখন মড়ক লাগে, মুরগির খামারে যখন ভাইরাস ঢুকে মড়ক লাগে, তখন একটা মোরগও বাঁচে না।
এরকম ভয়ঙ্কর মহামারীতে পৃথিবী সাফ হয়ে যাবে। পৃথিবীতে যা মানুষ বেঁচে আছে তার অনেক অল্প মানুষ বেঁচে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য মহামারী হয়েছে। তো যে কোনো মহামারী বড় আকার ধারণ করলেই সাহাবা ইকরাম বা আলেম ওলামা মনে করতেন এটি সেই মহামারী, কিন্তু ভয়ঙ্কর ভয়াবহ মহামারী হবে এটি ঠিক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক ফিতনা দেখা দিবে যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে। আরবের একটি ঘরও বাকি থাকবে না, খালি থাকবে না যেই ঘরে এই ফিতনা প্রবেশ করবে না। কিছু আলেম ওলামা ব্যাখ্যা করেছেন এই ফিতনা মোবাইলের ফিতনা, কেউ ব্যাখ্যা করেছেন এই ফিতনা যুদ্ধ বিগ্রহ মারামারি গণ্ডগোল সেই ফিতনা, তথা এমন গৃহযুদ্ধ এবং এমন গণ্ডগোল এমন মারামারি দেখা দিবে যেই মারামারি যেই যুদ্ধে আরবের প্রত্যেক ঘর যুক্ত হয়ে যাবে। আরবের একটি ঘরও মুক্ত থাকবে না, পৃথিবীর সব ঘর নয়, আরবের প্রত্যেক ঘর যুক্ত হয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রোম, তারপর একটা চুক্তি হবে, ঐতিহাসিক চুক্তি তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে। এই চুক্তির প্রেক্ষাপটে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানেরা বিজয়ী হবে। তারপরে কোনো একজন খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এটার কারণে আমরা বিজয় হয়েছি। তখন এক মুসলমান ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই ক্রুশকে ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই ব্যক্তিকে হত্যা করবে। স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব আপনারা পিছনে বসার ব্যবস্থা করেন, বসার ব্যবস্থা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে আছে। তো ক্রুশ ভেঙে ফেলা অথবা ক্রুশ উত্তোলনকারী ব্যক্তিকে হত্যার মাধ্যমে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আর রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের এই যুদ্ধ হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মালহামা নামটি এখন অনেক পরিচিত, আর ইংরেজিতে আরমাগেডন নামটি অনেক পরিচিত। বাইবেলের প্রফেসি অনুযায়ী শেষ জামানায় এক ভয়ঙ্কর যুদ্ধ হবে, যেটিকে তারা বলে আরমাগেডন, ভয়ঙ্কর যুদ্ধ। ওইটারই ইসলামিক টার্মিনোলজি পরিভাষা অনেকেই মনে করে যে আল মালহামা বা আল মালহামা আল কুবরা, ভয়ঙ্কর যুদ্ধ। যেই যুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধ অতীতে কোনোদিন হয়নি, পরে ভবিষ্যতে আর কোনোদিন হবে না। এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে সংঘটিত হবে? খ্রিস্টান রোমানদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সেই দিন খ্রিস্টানেরা একত্রিত হবে তাহতা সামানিনা রায়া, ৮০টি পতাকার অধীনে। তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে ইসনা আশারা আলফ, ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, যোদ্ধা, ফাইটার। তো ৮০টি পতাকার অধীনে ১২,০০০ করে সেনাবাহিনী থাকলে ক্যালকুলেটরে চাপলে দেখবেন প্রায় ৯.৫ লক্ষ থেকে ১০ লক্ষ মানুষ নয়, শুধু যোদ্ধা, তথা ১০ লক্ষ যোদ্ধা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জায়গার নামও বলে দিয়েছেন, বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন কিয়ামত হবে না যতদিন না হাত্তা তুকাতিলুনার রোম, যতদিন না তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছো বিল আমাক আও বিদাবিক, আমাক এবং দাবেক নামক জায়গায় যতদিন না তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না করেছো ততদিন কিয়ামত হবে না। তো এই আমাক এবং দাবেক নামক জায়গাটি বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। সিরিয়ার সীমান্তবর্তী ইদলিব, আলেপ্পো, আরবিতে বলে হালব, ইংরেজিতে বলে আলেপ্পো। এই হালব বা আলেপ্পোর হচ্ছে তুরস্কের সাথে লাগানো একটি সিরিয়ার শহর। এই সীমান্তবর্তী অঞ্চলেই এই জায়গাগুলো আছে মর্মে যারা ইতিহাসবিদ
যারা মানচিত্র নিয়ে গবেষণা করেন তাদের দাবি। আল্লাহু আলাম। এই যুদ্ধের ভয়াবহতা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন এই যুদ্ধে এত মানুষ মারা যাবে। আরেক বর্ণনা অনুযায়ী এই যুদ্ধ প্রায় 4 দিন ব্যাপী চলবে। পঞ্চম অথবা ষষ্ঠতম দিনে গিয়ে বিজয় হবে, অথবা চতুর্থ। তো 4 দিন যুদ্ধ চলবে। প্রথম 3 দিন ফলাফল ছাড়াই যুদ্ধ শেষ হবে, শুধু মৃত্যু আর লাশ, লাশের সারি আর মৃত্যু। আর চতুর্থতম, পঞ্চমতম অথবা ষষ্ঠতম দিনে গিয়ে বিজয় নির্ধারণ হবে মুসলমানদের। লাশের সংখ্যা এবং সারি বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি পাখি যদি আকাশে উড়ে তাহলে 1 মাস উড়লেও মানুষের লাশ যেহেতু শেষ হবে না, লাশের দুর্গন্ধ যেহেতু শেষ হবে না, সেহেতু পাখি দুর্গন্ধমুক্ত ফাঁকা জায়গায় বসতেও পারবে না। পাখি পড়ে মারা যাবে, তবুও কোনো ভালো বসার মতো ফাঁকা জায়গা পাবে না 1 মাস উড়লেও। তাহলে এখান থেকে একটা পাখিকে উড়িয়ে দিলে 1 মাসে সে যতদূর যাবে, এই পুরো এরিয়া যদি চতুর্দিক থেকে মাপা হয় তো দেখা যাবে সবই লাশ। তাহলে কত লক্ষ কত কোটি মানুষের লাশ হতে পারে আল্লাহু আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গনিমতের বন্টনে কেউ সন্তুষ্ট হবে না। কেন? ওয়ারিসই নাই। সন্তুষ্টি কেমনে হবে? ওয়ারিস নাই। ওয়ারিস নাই কেন? এক বংশে যদি 100 জন সদস্য থাকে তো 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে, তাহলে তো কোনো ওয়ারিস নাই। যেহেতু কোনো ওয়ারিস নাই, সেহেতু কোনো আনন্দ নাই। তো গনিমতের মাল বন্টনে আনন্দ হবে না, কেননা ওয়ারিস বিহীন হবে সবাই। পুরো বংশের সব মারা যাবে, একজন বেঁচে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালহামা বা এই ভয়ঙ্কর যুদ্ধ, এটির বর্ণনা দিতে গিয়ে বলেন, মুসলমানেরা সেই দিন 3 ভাগে বিভক্ত হবে। সুলুসুন ইয়াহজিমু, 3 ভাগের 1 ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের তওবা কোনোদিন কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যে লিস্ট আছে, তালিকা আছে, এই কবিরা গুনাহের তালিকায় শিরক সবচেয়ে বড়। তারপরে বিভিন্ন হাদিসে আছে পিতামাতার অবাধ্যতা, বিভিন্ন হাদিসে আছে নিরপরাধ মানুষকে হত্যা, বিভিন্ন হাদিসে আছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা। এই যে কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহের যে তালিকা, এই সবচেয়ে বড় কবিরা গুনাহের যদি সর্বোচ্চ 10টা তালিকা করা হয়, তার একটা জেহাদের মাঠ থেকে পলায়ন করা। কিন্তু কবিরা গুনাহ যত বড়ই হোক, তওবা আছে। শিরকেও তওবা আছে, যতক্ষণ শ্বাস আছে। সব অধিকাংশ সাহাবী তো মুশরিক থেকে ইসলাম গ্রহণ করেছে, শিরক করে তারপরে যে ইসলাম গ্রহণ করেছে। এখনো যারা ইসলাম গ্রহণ করেছে তারা শিরক থেকে ইসলাম গ্রহণ করেছে। তাহলে শিরকের তওবা নাই মানে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আল্লাহ চাইলে স্বেচ্ছায় এমন অনেক গুনাহ বান্দার মাফ করে দিতে পারে যেটার তওবাই ও করেনি। বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। এমন অনেক গুনাহ আমরা করেছি যেটার তওবা আমরা করিনি, ইস্তেগফার করিনি, ক্ষমা চাইনি, তাও আল্লাহ ওই গুনাহ তার দয়ায় মাফ করে দিতে পারেন কিয়ামতের মাঠে। কিন্তু ওই যে দয়ায় মাফ করে দিবেন কিয়ামতের মাঠে আল্লাহ, ওই লিস্টে শিরক থাকবে না। এটা হলো শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যে বান্দা যদি লাউ আতাইতুম, তুমি যদি আসো বিকরাবিল আরদি খাতায়া, আসমান জমিন পূর্ণ গুনাহ নিয়ে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো এই যে আসমান জমিন পূর্ণ গুনাহের কোনো গুনাহ আপনি জানেন, কোনো গুনাহ ভুলে গেছেন, কোনোটার তওবা করেছেন, কোনোটা করেননি, তাও আল্লাহ দয়া করে মাফ করে দিবে। কিন্তু করবেন না কোনটা? শিরক। কিন্তু যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহের ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওই যুদ্ধের মাঠ থেকে পলায়ন করবে এদের তওবা কবুল হবে না। 3 ভাগের 1 ভাগ, সুলুসুন, 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা হচ্ছেন আফজালু শুহাদাইল আরজ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার। তারপরে বলছেন 3 ভাগের বাকি 1 ভাগ, 1 ভাগ তো পালিয়ে গেল, 1 ভাগ মরে শেষ, আর 1 ভাগ তারা বিজয়ী হবে। এরা বিজয়ী হওয়ার পর এই বিজয়ী দল ইয়াফতাতিহুনাল কুসতুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করবে। এই কনস্টান্টিনোপল, কুসতুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল, যেটা দীর্ঘদিন তুরস্কের রাজধানী ছিল।
এখন রাজধানী আঙ্কারা, কিন্তু ইস্তাম্বুল সবচেয়ে ঐতিহাসিক শহর। সুলতান মোহাম্মদ আল ফাতেহ ইস্তাম্বুলকে বিজয় করেছিলেন। কিন্তু হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, দাজ্জাল প্রকাশের পূর্ব মুহূর্তে পুনরায় মুসলমানেরা তুরস্ক বিজয় করবে, তথা মুসলমানদের বর্তমান যে তুরস্ক মুসলমানদের হাতে আছে, এটি মুসলমানদের হাতে নাও থাকতে পারে। না হলে কনটেক্সট মিলানো কঠিন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা তুরস্ক কিভাবে বিজয় করবে। এই ঘটনারই ধারাবাহিকতায় আর এক হাদিসে, আমি কিন্তু এক হাদিস বলতেছি না, বিভিন্ন হাদিস থেকে যুক্ত করতেছি। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না বানু ইসহাকের 70,000 মানুষ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ যতদিন না এমন এক শহরে যুদ্ধ করছে, মাদিনাতুন, এমন এক শহরে যুদ্ধ করছে, জানিবুহাল বার ওয়া জানিবুহাল বাহর, যার এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল। কোন শহর? আলেম ওলামা মতভেদ করেছেন। কেউ বলেছেন এটি ইতালির রাজধানী রোম, কেউ বলেছেন এটি তুরস্কের ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। ইতালির রাজধানী রোম হওয়ার পক্ষে আর একটা জয়ীফ হাদিস আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি কোন শহর আগে বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, কুস্তুনতুনিয়া না রোমিয়া, কিন্তু হাদিসের সানাদ দুর্বল। তো এমন এক শহর, যেই শহরের, কিন্তু এখন যেটা অনুবাদ করতেছি এটা সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলো অনুবাদ করতেছি, যেগুলো আমি পূর্ণ অনুবাদ করতেছি এগুলো, তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার সবচেয়ে বিশুদ্ধ যেগুলো হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন এক শহর বিজয় করবে বানু ইসহাকের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ, যেই শহরের এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল, কিন্তু ওই যুদ্ধ হবে বিদুন সিলাহ, লা ইয়ারমুনা আইয়ু সাহমিন, না তারা কোনো তীর নিক্ষেপ করবে না তরবারি চালাবে, কোনো অস্ত্র ছাড়া বিজয় হবে। কিসের মাধ্যমে বিজয় হবে? তারা শুধু মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই এক তাকবীর ধ্বনিতে শহরের এক দেওয়াল পড়ে যাবে, দ্বিতীয় তাকবীর ধ্বনিতে শহরের দ্বিতীয় দেওয়াল পড়ে যাবে, তৃতীয় তাকবীর ধ্বনিতে শহরের তৃতীয় দেওয়াল পড়ে যাবে। মুসলমানেরা বিনা বাধায়, বিনা রক্তপাতে এবং বিনা অস্ত্র প্রয়োগে ওই শহরে প্রবেশ করবে। তো যদি এটি কুস্তুনতুনিয়া হয়, তাহলে এই যে আগের ঘটনার ধারাবাহিকতায়, আগে যে ভয়ঙ্কর মালহামা হলো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেল, তারপরে মুসলমানেরা বিজয় হলো, খ্রিস্টানরা পরাজয় হলো, এই সেনাবাহিনী এবার যখন সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল থেকে বিজয় অভিযান নিয়ে রওনা দিবে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া বরাবর, তখন ইস্তাম্বুলে প্রবেশ করতে তাদের আর আলাদা কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না। তাকবীর ধ্বনিতে ওই নগরীর দেওয়াল পড়ে যাবে এবং তারা বিনা অস্ত্র প্রয়োগে শহর বিজয় করবে। অথবা ওই আগের হাদিসে কুস্তুনতুনিয়া বিজয় হয়ে গেছে, কুস্তুনতুনিয়া বিজয়ের পর এই বিজয় কাফেলা চলতেই থাকবে। ম্যাপ চেক করলে বুঝবেন, চলতে 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 পৌঁছে যাবে ইতালির রাজধানী রোমে। যখন ইতালির রাজধানী রোমে পৌঁছবে তখন আর এখানে কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না, তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। দুটের যে কোনো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই দুই বিজয়ের অথবা এক বিজয়ের, কুস্তুনতুনিয়া বিজয় অথবা কুস্তুনতুনিয়ার পরে রোম বিজয়, ইতালির রাজধানী রোম বিজয়, এই দুই বিজয়ের কোনো এক বিজয়ের পরে আড়াল থেকে, বেশিরভাগ হাদিসে আছে কুস্তুনতুনিয়া বিজয়ের পর, শয়তান চিৎকার করে বলবে দাজ্জাল তোমাদের বাড়িতে প্রবেশ করে গেছে, কিন্তু এটা মিথ্যা সংবাদ হবে। কিন্তু তখন তৎকালীন এই মুজাহিদ বাহিনী যারা যুদ্ধ করতেছে, তাদের যিনি নেতা থাকবেন, তিনি 10 জন অশ্বারোহীকে রওনা করিয়ে দিবেন দাজ্জাল সত্যি সত্যি বের হয়েছে কিনা এটা অনুসন্ধান করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে 10 জন বের হবে, আসমাহুম ওয়া আসমা আবাইহিম, এদের নাম, এদের বাপ দাদার নাম, এদের গায়ের রং, এদের ঘোড়ার গায়ের রং সব আমি এখন বলে দিতে পারবো, এখন যেন আমি দেখতে পাচ্ছি। কিন্তু তিনি বলেননি, কিন্তু তিনি জানতেন যে কোন 10 জন, তাদের নামও তিনি জানেন, তাদের বংশও তিনি জানেন, তাদেরকে রওনা করিয়ে দেওয়া হবে। এই ঘটনার সাথে আরেকটা ঘটনা যুক্ত আছে যেটা না বললেই নয়। যেই দিন এই মালহামা হবে,
এটা ছুটে গেছে বলতে। সেই দিন ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, মদিনা থেকে যুদ্ধ করার জন্য সিরিয়াতে এসে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের খিয়ারু আহলিল আরজ, সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার একদল মানুষ বের হবে। আল্লাহু আকবার। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা তখন মদিনায় থাকবে। তাদের একটা জামাত এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে রওনা দেবে। তখন এই রোমান খ্রিস্টান এম্পায়ারের সেনাবাহিনীরা বলবে, মদিনার মানুষ তোমাদের এখানে কাজ কি? খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবাউ মিন্না, আমাদের যুদ্ধ এই সিরিয়ার মানুষদের সাথে, তোমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, তোমাদের এই যুদ্ধে বাধা দেওয়ার কি দরকার? অথবা আমাদের মধ্যে থেকে আগের যুদ্ধের ধারাবাহিকতায়, মানে এর আগেও আরো অনেক যুদ্ধ হয়ে থাকতে পারে, ধারাবাহিকতায় আমাদের মধ্যে যারা তোমাদের কাছে বন্দী হয়ে আছে, বন্দী হওয়ার পর তারা তোমাদের দিন গ্রহণ করে নিয়েছে, ওদের সাথে আমাদের যুদ্ধ, তোমরা কেন ওদেরকে বাঁচাতে আসতেছো? এরকম একটা কনটেক্সট হাদিসের মধ্যে আছে। তখন মদিনার মানুষেরা উত্তরে বলবে, আমরা আমাদের ভাইদেরকে একাই ছেড়ে দিতে পারি না, অতএব এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবই করব। এখানে ভাইদেরকে বলতে দুটোই উদ্দেশ্য হতে পারে, সিরিয়ার মুসলমানদেরকে অথবা রোমানদের মধ্যে যারা বন্দী হয়েছিল খ্রিস্টান, পরে মুসলমান হয়ে গেছে, ওদেরকে এরা চাচ্ছে নিয়ে নিতে, যে আমরা তো আমাদের লোকজনকেই চাচ্ছি, তোমাদের কি সমস্যা? ওদেরকে বাঁচাতে এরা বলবে, না, আমাদের মুসলিম ভাইদেরকে আমরা একাই ছেড়ে দিতে পারি না। তখন ওই যুদ্ধ হবে। তো এবার এই যে 10 জন অশ্বারোহী রওনা দিল দাজ্জালের অনুসন্ধানে, দাজ্জালকে খুঁজতে, তখনও দাজ্জাল বের হয়নি। তো কিন্তু মুজাহিদ বাহিনী হতবিহব্বল, তটস্থ, হতভম্ব হয়ে যাবে। কেননা দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফিতনায় পা দিয়ে জান্নাত থেকে বের হয়ে গেছেন, ওটাও ফিতনা। আল্লাহ বললেন, এই গাছের নিকটে আসিও না, এই গাছের ফল খেও না। খেয়ে নিলেন, তো ফল খেতে নিষেধ করাটা ফিতনা। খেয়ে নিলেন, ফিতনায় পড়ে গেলেন, ফিতনা থেকে বাঁচতে পারলেন না। কাবিল হাবিলকে হত্যা করলো, এটাও ফিতনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আগের যুগের সৎ কর্মশীল পরহেজগার বান্দাদের মূর্তি বানিয়ে পূজা করতে লাগলো, ওটাও ফিতনা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জেনায় লিপ্ত হয়ে গেল, এটাও ফিতনা। কিন্তু এগুলো একটাও ফিতনা দাজ্জালের ফিতনার মতো বড় নয়, এটা বুঝতে হবে। দাজ্জালের ফিতনা আকবারু ফিতান আলা ওয়াজহিল আরজ। আদম আলাইহিস সালাম যেই ফিতনায় পা দিয়েছেন ওইটার চাইতে, কাবিল যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে, নূহ আলাইহিস সালামের কওম যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে, আদ সামুদ কওমে লূত তারা যেই ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। আর এই ফিতনা মোকাবেলা করবে উম্মতে মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ উম্মত মোকাবেলা করবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার। কেন দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর, এটাও বুঝতে হবে আপনাকে। আমি স্বেচ্ছাসেবক ভাইদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ডানে লোকজনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, পিছনে একটু বসার ব্যবস্থা এবং বামে এখনো ফাঁকা আছে। বামে একটু বসার ব্যবস্থা এবং মানুষজনকে এইদিকেও একটু বসার জন্য উদ্বুদ্ধ করা। প্রিয় উপস্থিতি, কেন দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ? দেখেন, কওমে নূহ আলাইহিস সালামের কওম যখন বড় বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ দিনদার মানুষের মূর্তি বানালো, তখন তারাও জানতো যে এই মূর্তির কোনো ক্ষমতা নাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমাউ, ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, হে আমার বাপ, এমন মূর্তির কেমনে ইবাদত করো যে শুনতেও পায় না, দেখতেও পায় না। তাহলে আগের যুগের মানুষ যে মূর্তির ইবাদত করতো অথবা এখনো করে, তাদের সাথে কোরআনের যে তর্ক বিতর্ক, ওই তর্ক বিতর্কের মানদণ্ড হচ্ছে, তোমরা যেই সমস্ত বাতিল ইলাহের পূজা করো, এদের রব হওয়ার ক্ষমতা নাই। রব হওয়ার ক্ষমতা নাই মানে কথা বলার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, সৃষ্টির ক্ষমতা নাই। এরা একটা মাছি বানাতে পারবে না, মশা বানাতে পারবে না। এরা একটা খেজুরের বিচির দানার উপরের যে পাতলা আবরণ থাকে ওটার পর্যন্ত এরা মালিক নয়। তাহলে যে রব নয়, ও ইবাদতের যোগ্য কেমনে হয়? রব তো আমি, আসমান জমিন আমি বানিয়েছি, সূর্য চন্দ্র আমি বানিয়েছি, ইবাদত আমার করো, এই দিয়ে কোরআন পরিপূর্ণ। এটা মানুষের বুঝতে সহজ যে এর ক্ষমতা নাই, কেন এর ইবাদত করবে। কিন্তু এই কনটেক্সট অচল হয়ে যাবে যখন দাজ্জাল আসবে।
কেননা দাজ্জাল রব যা যা করতে পারে তার প্রায় সব কিছুই করে দেখাবে। এই জন্য দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর ফিতনা। মা কালী, মা দুর্গা আর শাহজালাল আর শাহপরাণ, যাদেরই মানুষ আল্লাহ বাদ দিয়ে ইবাদত করছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যাদেরই ইবাদত করছে, তারা কেউ এখন আপনাকে দেখাতে পারবে না যে আমি আকাশকে আদেশ দিলাম আকাশ বৃষ্টি বর্ষণ করবে, আমি জমিনকে আদেশ দিলাম জমিন ফসল উৎপাদন করবে, জান্নাত দেখালাম জান্নাতে ঢুকে যাও, জাহান্নাম দেখালাম জাহান্নামে ঢুকে যাও, মৃতকে জীবিত করে দিলাম। এইরকম একচ্ছত্র কন্ট্রোল যা একমাত্র রবের থাকে তার কারণ নাই, ফলত ওদেরকে বাতিল ইলাহ প্রমাণ করা সহজ। কিন্তু যখন একজন সত্যি সত্যি এগুলো আপনাকে করে দেখাবে, তখন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। অনেকগুলো কারণ। এক নাম্বার কারণ, যারা ধরেন আগে থেকেই শক্তিশালী কোনো কিছু দেখলেই আরে বাবা এ তো অনেক বড় অলিয়া উলিয়া কবিরাজ, অনেক কিছু করতে পারে, দেখলেই যাদের অন্তরে ভয় ঢুকে যায়, মনে হয় না এর কাছে মনে হয় কোনো ক্ষমতা আছে, এরা তো এমনি দাজ্জালের পূজা করবে। যারা যুগ যুগ মূর্তির পূজা করেছে, মাজারের পূজা করেছে, এদের বাধা হবে না। ওরা দাজ্জালের ক্ষমতা পাওয়ার দেখে মনে করবে অনেক বড় উলিয়া আল্লাহ চলে এসেছে, অনেক বড় কারামতে আউলিয়া চলে এসেছে, অতএব এখন আর ইবাদত করে, এখন আর পূজা করলে সমস্যা নেই। তো একদল তো এমনি পথভ্রষ্ট হয়ে যায়। আরেক দল মানুষ থাকে যারা মোটামুটি আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু ইস্তেকামা, ঈমানের উপর ইস্তেকামার জন্য সবর লাগে, সবর করার ক্ষমতা এবং সাহস এদের নাই। এদের দেখবেন এখন দুনিয়াবি ক্ষমতা যাদের কাছে, ওদের ওখানে গিয়ে সিজদা দিচ্ছে। আজ থেকে 6-7 মাস আগে 16 বছর যাদের কাছে ক্ষমতা ছিল, ওদের কাছে গিয়ে সিজদা দিয়েছে। ক্ষমতার বাইরে এরা চিন্তা করতে পারে না। ক্ষমতা যেখানে, এদের কেবলা এবং মারকাজ সেখানে। এবং আপনি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন, আজকে তেলের যে সংকট, আমি দাজ্জালের ফিতনার ভয়াবহতা বোঝানোর জন্য আপনাকে বলতেছি, তেলের যে সংকট, মাঝে মধ্যে আমার মনে হয় আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুক, যে এখন যদি কেউ এসে বলে আব্দুল্লাহ তোমার গাড়িতে তো তেলের দরকার, তো এইটা করলে তোমাকে তেল দেওয়া হবে, ধরো তুমি আর 500 টাকা বেশি দিলে তেল দিয়ে দেবো, বা তুমি এই অপরাধটা করলে তোমাকে তেল দিয়ে দিব। তো কত মানুষ হল ঠিক আছে ভাই সমস্যা নেই, আমার গাড়িতে তেল দেন, আমি করে দিচ্ছি। এখন কোনো একটা দেশকে যদি বলা হয় যে সব তেলের কন্ট্রোল আমার হাতে, এটা করো তেল পাবা, নাহলে কিন্তু আবাদও বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি তেল মানে দিয়ে শুধু গাড়ি চলে। পেট্রোকেমিক্যাল থেকে সকল সার উৎপাদন হয়, সব কোনো সারই আর তৈরি হবে না। সার না হলে আপনি চাষ করবেন কি দিয়ে? স্যালো মেশিন স্টার্ট না দিলে পানি তুলবেন কোথায় থেকে? তো তেল মানে শুধু গাড়ি নয়, সবই এখনকার আধুনিক সভ্যতার সবই তেল। তা আমি তেল দিব না আপনাকে, তা আপনিও বুঝতে পারছেন যে আপনি সবই করে ফেলবেন তেল নেওয়ার জন্য। তো কোরআন এবং হাদিসে তো এর চেয়ে বড়টা বলা আছে, তেলের কথা বলা হয়, সরাসরি আকাশের বৃষ্টির কথা বলা আছে, জমিনের ফসলের কথা বলা আছে ডাইরেক্ট, যে দাজ্জাল ইরাক এবং শাম এই দুই দেশের মধ্যের সীমানা দিয়ে যেতে থাকবে। কোনো এক নগরীর মানুষের কাছে এসে বলবে এই তোমরা আমার উপর ঈমান আনছো, তারা বলবে জি জাহাপনা, জি প্রভু আপনার উপর ঈমান আনলাম। ওদের জন্য দাজ্জাল টাকা পয়সা ধন দৌলত রুজি রুটির এত বড় ব্যবস্থা উন্মোচন করে দিবে যে মৌমাছির ঝাঁক যেভাবে মধুর পিছনে ছুটে, ধন সম্পদ টাকা পয়সা ওই শহরের মানুষের পিছনে ওইভাবে ছুটবে। এবার অতিক্রম হতে হতে আর এক শহরে আসবে, সেই শহরের মানুষকে বলবে আমার উপর ঈমান আনয়ন করছো, তারা বলবে না আমরা রব্বুল আলামিনের উপর ঈমান রাখি। দাজ্জাল বলবে আকাশ এখানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, জমিন এখানে ফসল উৎপাদন বন্ধ করে দাও, খাবার দাবার বন্ধ, টাকা পয়সা বন্ধ, সকল কিছু বন্ধ, মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ। আজকের যুগে যদি কল্পনা করেন, এখনই আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, যখন ঘটবে তখনকার কথা তো বহু পরে। তো শাম অঞ্চলের মানুষেরা না খেতে পেয়ে ধনুক চাবিয়ে খাবে, তীর চাবিয়ে খাবে। তীর তো খাওয়ার জিনিস না, ধনুক তো খাওয়ার জিনিস না, কিন্তু গাছের পাতাও যেহেতু উৎপন্ন হবে না তো কি খাবে? গাছের পাতাও তো উৎপন্ন হবে না। তো এ হলো দাজ্জালের ফিতনা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে বলতে গিয়ে দুইটা হাদিস না বললেই না। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন সফর করবে।
40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। আর দাজ্জালের গতি হবে কাগাইতিন ইস্তাদবারাত হুররিহ, এমন মেঘমালা যেই মেঘমালাকে ঝড়ো বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে কয়দিন পরে কালবৈশাখী ঝড় হবে, আকাশে তাকিয়ে দেখবেন ঝড়ের সময় মেঘ কত দ্রুত চলে। তো ঝড়ের বাতাসে যে মেঘ খুব দ্রুত চলে, এরকম দ্রুত গতি হবে দাজ্জালের। তো আল্লাহর নবী মেঘের সাথেও তুলনা দিয়েছেন। এখন যন্ত্র দিয়ে মেঘের মতো আকাশে উড়বে, না দাজ্জাল নিজেই আকাশে উড়বে, আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।